আমার প্রাণপ্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার আজকের কিছু প্রশ্ন থেকে যাবে। সেটি যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি জেনে খুশি হব যে আপনারা আমাকে জানিয়েছেন। এখানে ধরা বাঁধা কোনো উত্তর দিতে হবে না। আমার কথাগুলা যার কাছে যেমন মনে হবে সে তেমন উত্তর দিলেই চলবে। আমি শুধু জেনে রাখতে চাই আজকের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যে অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ কোথায় যে দাঁড়াবে, যে সাধারণ মানুষগুলা বিগত দিনে তাদের যে দাঁড়ানোর জায়গা ছিল, আজ সেই দাঁড়ানোর জায়গাগুলোতে যখন রাহুর গ্রাস করেছে, যাকে বলা হয় সাধারণ মানুষের দাঁড়ানোর জায়গাগুলা কিছু বড় বড় মানুষ এসে গিলে ফেলেছে। আজ সাধারণ মানুষের দাঁড়ানোর জায়গা নেই, সাধারণ মানুষের বিচার দেওয়ার জায়গা নেই। যখন দেশে সুশাসন কায়েম হয়েছিল, তখন যে সাধারণ মানুষ বিচার চাওয়ার যে জায়গা ছিল, সেই জায়গাগুলোকে আজকে যখন নির্বিচারে রাঘব বোয়ালদেরকে দিয়ে গ্রাস করা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, খেটে খাওয়া মানুষ রয়েছি, যারা দিন কাজ করে দিন খাই, তাদের যে প্রবলেমগুলা, দৈনন্দিনের যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কোন জায়গায় স্থানান্তর হব? যেমন ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানগুলা, সেগুলাকে বর্তমান গভর্নমেন্ট যদি বলি বাতিল করে দিয়েছে, সেটি হয়তো ভুল বলা হবে, কিন্তু কিছু সংখ্যক মানুষদেরকে একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে, আর কিছু সংখ্যক মানুষদেরকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু তাদের কার্যক্রম প্রায় নেই বললেই চলে। তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদেরকে পরিষদে আসতে দেওয়া হচ্ছে না টেকনিক্যালিভাবে, রাজনৈতিকভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে জনগণের জন্য কাজ করতে পারতেছে না। ওয়ার্ডের যে মেম্বারগুলো রয়েছে, তাদের প্রতিও নির্বিচারে যে অত্যাচার অবিচার বর্তমান গভর্নমেন্ট করে চলেছে, একটি সাধারণ মানুষের যে নিম্নতম একটি জায়গা, একটি ওয়ার্ড মেম্বার, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলতে চাই সেই ওয়ার্ড মেম্বারটা কত টাকা দুর্নীতি করেছে, এবং সেই ওয়ার্ড মেম্বারটা কতগুলো মার্ডারের সাথে জড়িত, এবং সেই ওয়ার্ড মেম্বার কি নৌকা নিয়ে পাশ করেছে কিনা, তাকে কেন হয়রানি করা হচ্ছে, এটি বাংলার জনগণের কাছে আমি জানতে চাই। হ্যাঁ, মেনে নিলাম ফ্যাসিস্টের আমলে, শেখ হাসিনা ফ্যাসিস্ট যদি হয়, তো ফ্যাসিস্টের আমলে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, তাদের ভাষায় তারা নির্বাচিত হয়নি, তাদের ভাষায় তারা ফ্যাসিস্ট, তাকে বসিয়ে দেওয়া হয়েছিল এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। কিন্তু একটি মেম্বারকে তো নৌকার প্রতীক দিয়ে ইউনিয়ন পরিষদে বিনা ভোটে নেওয়া হয়নি। বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বার, কাউন্সিলরগুলা ভোটে নির্বাচিত, তাদেরকে জনগণ ভোট দিয়েছে। সেই ভোটে নির্বাচিত হয়ে তারা ইউনিয়ন পরিষদে একটি দায়িত্ব পেয়েছেন, সেই দায়িত্ব তারা পালন করতে পারতেছে না বর্তমান গভর্নমেন্টের কারণে। এই গভর্নমেন্ট যদি এভাবেই চলতে থাকে, সেক্ষেত্রে এই সাধারণ মানুষের, একজন খেটে খাওয়া মানুষের জায়গাটা কোথায় রেখে গেলেন মোহাম্মদ ইউনূস? দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দুর্নীতি লুটপাট চালানো হচ্ছে, আমার মনে হচ্ছে এই এক বছরে মিনিমাম
বাংলাদেশ 50 বছর পিছিয়ে গিয়েছে। শেখ হাসিনা 16 বছরের শাসন আমলে বাংলাদেশকে যে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তাৎক্ষণিক এই উন্নয়ন যাদের চোখে বাধাগ্রস্ত হয়েছিল, ঠিক তারাই মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করেছে এবং তারা এই দেশকে আফগানিস্তান, পাকিস্তান এবং মিয়ানমার বানাতে চায়, যাতে এই দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। যে দেশে সাবেক প্রধানমন্ত্রীর দ্বারায় এদেশে কতগুলো উন্নয়নের কথা বলবো, এই উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এদেশের কিছু মানুষ রয়েছে যারা উন্নয়নকে, যারা সত্যকে স্বীকার করতে জানে না, যারা মিথ্যার বুলি উড়িয়ে, ক্ষমতালোভী, ক্ষমতাধর, মিথ্যার বুলি উড়িয়ে যারা দেশের ক্ষমতার মসনদে বসতে চায়, দেশকে বিক্রি করে দিতে চায়, ঠিক তাদেরকে নিয়ে আমার বলার কিছু নেই। আমি শুধু একটি কথাই বলবো, এই সাধারণ মানুষগুলার যে করুণ অবস্থা রয়েছে, যে ব্যক্তি দিন রোজ করে দিন খায়, সেই মানুষটার যে দাঁড়ানোর জায়গাটুকু ইউনূস কেড়ে নিয়েছে। এই মানুষ কি মাঠে ঘাটে কি তাদের আলোচনা, সেটিকে ইউনূস তাদের মুখ থেকে শুনতে পায়? যদি শুনতে না পায়, শোনার ব্যবস্থা করুক। ইউনূসকে বাংলাদেশের মানুষ আর একটি দিনও সহ্য করতে প্রস্তুত নয়। তাই বলতে চাই, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে আরেকটি ইন্টেরিয়াম গভর্নমেন্টের হাতে ক্ষমতা অর্পণ করে দেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার বলুন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলুন, কিংবা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বলুন, যে কোনোভাবেই বলুন না কেন, একটি সুষ্ঠু ধারার নির্বাচন উপহার দিতে গেলে এই ইউনূস সরকারকে দিয়ে সেই নির্বাচন উপহার দেওয়া যাবে না। কোনোভাবেই সেটি সে করতে পারবে না। কারণ আজকে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, যেভাবে বাংলাদেশকে একটি জুরিবিহীন থলে হিসাবে বিশ্ব দরবারে দাঁড় করানো হয়েছে, সেটি আর কখনোই এই গভর্নমেন্টের সময় এটিকে রিকভারি করা সম্ভব নয়। এই গভর্নমেন্ট যদি আরেকটি বছর এই বাংলাদেশের দায়িত্বে থাকে, তাহলে এই বাংলাদেশের অধিকাংশ মানুষকে রাতে না খেয়ে ঘুমাতে হবে। যেটি ক্ষুধামুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়েছিলেন শেখ হাসিনা, যে দেশে ইতিহাস 52,000 গৃহহীন মানুষকে যিনি গৃহ নির্মাণ করে দিয়েছেন, সেই মানুষকে যখন মানুষ ফ্যাসিস্ট বলে, সেটি আসলেই মানতে খুব কষ্ট হয়। মানুষকে আর কতটুকু করলে একটা মানুষের মন পাওয়া যাবে এই বাংলাদেশের মানুষের? শেখ হাসিনা করেনি, এখনও কোনো কাজ নেই। একটি গর্ভবতী ভাতা সে চালু করেছে, মাতৃকালীন ভাতা সে চালু করেছেন, বিধবা ভাতা সে চালু করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা সে চালু করেছেন। এই বাংলাদেশের জন্য কি করেননি? আর সেই মানুষটাকে যখন এভাবে গালাগালি করে বাংলাদেশের মানুষ, একে দেখে কিন্তু আরেকটি রাজনৈতিক দলের প্রধান তিনি কিন্তু অন্তত এটি শিখে যাবেন যে মানুষের জন্য যতই করা হোক, একটা সময় তারা গালাগালি দেবে। আর এই গালাগালি যেহেতু তারা দেবেই, তাহলে তাদের জন্য কিছু করার দরকার নেই। নিজেদের আখের গুছিয়ে নিজেরা যাতে ভালো থাকতে পারি, সেই চিন্তাই সবসময় করবে। শোনেন জনগণ, আপনাদের বলি, আপনারা অনেক ভালো মনের মানুষ, আপনারা একটু বুঝতে শিখেন কে আপনাদের জন্য কতটুকু করেছে, সেটি জানতে শিখেন। তারপর একটি মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন, গালাগালি করেন। যদি আসলেই সে গালাগালির যোগ্য থাকে, তাকে গালাগালি করেন। আর যদি শোনেন সবাইকে করবে এরকম কথা নয়, আপনি ভালো চলেন, আপনার অবস্থান ভালো, আপনার জন্য শেখ হাসিনার কি করার ছিল? আপনি
দেশের একজন প্রতিষ্ঠিত, গ্রামের একজন প্রতিষ্ঠিত, সমাজের একজন প্রতিষ্ঠিত, আপনার জন্য শেখ হাসিনার কিছু করার নেই, কারণ আপনি ভিক্ষুক নন। এই দেশে আপনার তুলনায় হাজারো মানুষ গৃহহীন ছিল, হাজারো মানুষ কর্মহীন ছিল, হাজারো মানুষের পেটে খাবার নেই। এই খাবার দেওয়ার জন্য শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা করেছিল এবং প্রত্যেক যার চলার অবস্থা নেই তাকে মাসে 10 কেজি চাউল দেওয়ার পরিবেশ করে দিয়েছিল। যার অর্থনীতি দুর্বল ছিল তাকে 10 টাকা কেজি চাল খাওয়ার পরিবেশ করে দিয়েছিল। আরে ভাই, কি করে নাই শেখ হাসিনা? আজকে তারাই শেখ হাসিনাকে গালাগালি করে, যে বলে 15 বছর শেখ হাসিনাকে সহ্য করেছে আর না। আরে বাবা, শেখ হাসিনা আপনাকে যা দিয়েছে তা এই বাংলাদেশে আর কোনো সরকার আপনাকে দিতে পারবে না। সেটি আপনারা মনে হয় এখন কিছু বুঝতে পারছেন।